আমরা কি করব? আনারস কাটবো। আনারস কাটবো। আনারস কোথায় হয়েছে? টপে হয়েছে, তাই না? টপের ভিতরে আনারস গাছ। এই যে আনারস পাকছে, আনারস বাঁধে রাখা হয়েছে। এটা হচ্ছে একটা বালতির ভিতরে আনারস লাগানো হয়েছিল শখের বসে। আনারস গাছ, সেখান থেকে আনারস গাছটা অনেক বড় হয়। বড় হওয়ার পরে এই অবস্থায় চলে আসছে। এখানে বাঁধে রাখা হয়েছে আনারস গাছ, নাকি? পেছন ধরো। এখানে আসছে দুইজন সৈন্য সামন্ত আমার সাথে আছে, সহযোগী হিসেবে কাজ করবে। আমরা এখন আনারস কি করবো? হারভেস্ট করবো, তাই না? হ্যাঁ, তাই ধরো। তুমি আবার মোবাইল রাখছো, এই একটা ধরলেই হবে। রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, এই যে আমরা এখন দাঁড়াও কোন জায়গায় আমরা ধরবো? কাটবো, রশিটা কাটবো। দূর থেকে ধরো, দূর থেকে, কাছ থেকে বোঝা যায় না। এই জায়গা থেকেও বোঝা যায় না। রশিটা কাটবো, কাটার পরে আমরা আনারসটাকে নিয়ে আসবো। আনারসটা বাঁধে রাখা হয়েছিল কেন? বন্যার বাতাসে আনারসটা পড়ে যেত, এই জন্য আমরা এটাকে বেঁধে রেখেছি। এই যে এখান থেকে আনারসটা, পাকা আনারসটা দেখা যাচ্ছে, দেখেন টপের ভিতরে পাকা আনারস, একদম টপের ভিতরে। কিন্তু হ্যাঁ, টপে আনারস চাষ, সফল চাষি। আমাদের কতগুলো আম হয়েছিল, এই যে আনারস কেটে নিয়ে আসতেছি, এই যে কেটে ফেলেছি অলরেডি। ভিউয়ার্স, আপনারা দেখেন, এই যে আনারস, আনারস এই যে এখানে আনারস, আমাদের গাছের আনারস টপে হয়েছে। আমরা এখন কাটছি খাওয়ার জন্য। আর আমাদের পেয়ারাগুলো দেখাবো না? পেয়ারাগুলো দেখাতে হবে না, আনারসটাই দেখিয়ে দেবো। এই আনারস একদম খুব সুন্দর কালার আসছে, নাকি? আনারস গাছের এই মাথাটাও আমরা লাগাই দিন পরবর্তীতে এখানে। ঠিক আছে, চলো। দর্শকের পর্যন্তই। আসসালামু আলাইকুম।